নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মৈত্রীস ব্লগ। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি শীতের আমেজে কড়াইশুঁটি কচুরি। এই কড়াইশুঁটির কচুরি দেখো আমি কিভাবে তৈরি করেছি। তোমরা ভিডিওটা নিশ্চয়ই প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি, আর যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শুরু করছি আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। এর সঙ্গে আলুর দম তো হলে ভালোই হয়। এখানে আমি ফ্রেশ 500 গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মিক্সি জারে এই 500 গ্রাম কড়াইশুঁটি দিয়ে আমি একটা পেস্ট করে নেব। এই পেস্টটা কিন্তু একবারে স্মুথ হবে, যেন কোনো দানা না থাকে। দানা থাকলে কিন্তু বেলতে অসুবিধে হবে। তাই আমি এর মধ্যে অল্প করে আবার লবণ নিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আর কিছু এখন দিচ্ছি না। এটাকে আগে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি দেখো পেস্ট করেছি, একবারে স্মুথ, কোনো কিছু দানা নেই। দানা থাকলে কিন্তু বেলার সময় ফেটে যাওয়ার ভয় থাকবে। এখানে আবার আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা আমি অল্প জল দিয়ে পেস্ট করে নেব। এটাকে পেস্ট করে নিচ্ছি। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। এখন এর মধ্যে আমি হিং দিয়ে দিচ্ছি। হিং দিয়ে দিলাম। হিং থেকে একটা গন্ধ বেরোচ্ছে, হিঙের গন্ধ। এরপরে এই সময় আমি এই যে এখানে বেটে রাখা এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এর সঙ্গে কিন্তু আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কার পেস্ট এখনই দিয়ে দিলে কি হবে, এটা কাঁচা অবস্থাতে এই গন্ধটা, আদা কাঁচা লঙ্কার গন্ধটা এটা চলে যাবে, চলে থাকবে না। এপাশে আমি ময়দা নিয়ে নিয়েছি 500 গ্রাম। এই ময়দার মধ্যে তেল নিয়ে নিচ্ছি 3 চামচ। আর এখানে লবণ দিচ্ছি হাফ চামচ। ঘি দেব আমি 1 চামচ। এখানে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে ভালো করে আমি ময়ানটা মেখে নেব। এমনি করে ভালো করে পুরো। এখানে এই কড়াইশুঁটির মধ্যে আমি 1 চামচ মিষ্টি নিয়ে নিলাম। নিয়ে ভালো করে মিষ্টিটাকেও ভালো করে মেখে নিচ্ছি এটার মধ্যে। এইদিকে ময়দাটা আমার ভালো করে ময়ানটা মাখা হয়ে গেছে। দেখো এইভাবে যখন মুঠোর মধ্যে এমনি করে ধরবে সেই সময় বোঝা যাবে যে ময়ানটা ঠিক হয়েছে আমার। এখানে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। বেশি কিন্তু একবারে জল দেব না, আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিতে থাকবো। দেখো কড়াইশুঁটির পুরটা হাফটা। এর মধ্যে আমি এখন এখানে আমার ভাজা মশলা তৈরি করা আছে। এই ভাজা মশলা আমি কিন্তু তৈরি করে রেখে দিই। এখানে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো। এই ভাজা মশলাটা কিন্তু আমি এই কড়াইশুঁটির পুরো এখন আমার তৈরি হয়ে গেছে, একবারে টাইট টাইট হয়ে গেছে পুরটা। নামিয়ে রাখবো। এখানে ময়দার ডোটা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প করে তেল দিয়ে হাতে তেল দিয়ে ভালো করে আবার চারপাশে মাখিয়ে আমি 20 থেকে 25 মিনিট রেখে দেব। 20-25 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি।
20-25 মিনিট হয়ে গেছে। দেখো কত সফট হয়েছে, এমনকি ফুলেও উঠেছে অনেকটা ময়দাটা। এরপরে আমি এখানে লেচি কেটে নেব এই ডোটার থেকে। মিডিয়াম সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি লেচি কেটে নিয়েছি এই যে মিডিয়াম সাইজে। এরপরে এগুলোকে আমি খোলা তৈরি করে নিচ্ছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দেখো এগুলোকে, এই যে লেচিগুলোকে এইভাবে মধ্যেখানটা কিন্তু বেশি চাপ দেব না, এই ধার সাইডগুলো চাপ দিয়ে বড় খোলা তৈরি করে নেব। এরপরে এর মধ্যে কড়াইশুঁটির পুরটা দিয়ে দিলাম, দিয়ে মুখটা এরপরে বন্ধ করে দেব। আবার একটা এভাবে করে নিচ্ছে, এই বড় খোলা তৈরি করে নিলাম, দিয়ে আবার আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। বাদ বাকিগুলো আমি এভাবেই তৈরি করে নেব। এভাবে দেখো লেচিগুলো আমার পুর ভরা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অল্প করে তেল নিয়ে নিচ্ছি, আবার এখানেও অল্প তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে ভালো করে এই চাকির মধ্যে মাখিয়ে নিলাম, আবার বেলনির মধ্যেও মাখিয়ে নিচ্ছি। নিয়ে অল্প করে তেল নিয়ে এরপরে বেলতে থাকবো। আস্তে আস্তে কিন্তু আমি বেলবো, বেশি জোরে কিন্তু জোর দেব না, জোর দিলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে। আস্তে আস্তে এভাবে তেল গরম হয়ে এসেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, দেখো একটাও কিন্তু ফেটে যায়নি বা পুরটা বের হয়ে যায়নি। এরপর আরেকটা লেচি নিচ্ছি, আরেকটা লেচি নিয়ে এরপরে এটাকেও এভাবে আস্তে আস্তে করে বেলে নেব। আর দেব না। এরপরে আবার একটা করে নিচ্ছি। দেখো কিন্তু আমি বেশি কিন্তু চাপ দিচ্ছি না, এরপরে ছেড়ে দিলাম। দেখো কিন্তু আমার একটাও ফেটেও যাচ্ছে না, বেশ ফুলে ফুলে উঠছে। এভাবে আমি বাদ বাকিগুলো তৈরি করে নিচ্ছি। এই যে এখানে বাদ বাকিগুলো আছে সেগুলো
এইভাবে তৈরি করে নেব, বেলে নিয়ে কমপ্লিট হয়ে গেছে। দেখো কড়াইশুটির কচুরি একবারে নরম তুলতুলে, এমনকি পুরটাও বেশ ভালোভাবে এসেছে। আজকে এই পর্যন্ত, পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসব। ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমার আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, বাই।